গাজার আকাশ জুড়ে কালো ধোঁয়া। শনিবার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে দেইর আল বালা শহর। সকাল কি রাত ক্রমেই বাড়ছে হামলার তীব্রতা, খাতায় বাড়ছে ফিলিস্তিনির মৃত্যুর তালিকা। জানাজার সামনে বসেই কাঁদছেন হিকমাত ফোজো। কান্নাজড়িত কণ্ঠে জানান, তার আত্মীয়ের সবাই মারা গেছেন ইসরায়েলি হামলায়। যখন ক্ষেপণাস্ত্র হামলা হয় সবাই ঘুমিয়েছিল। তারই মতো আরেক ফিলিস্তিনি সুলেমান সালুফ। খান ইউনিসের আশ্রয় শিবিরের তাঁবুতে হামলায় তার পরিবারের শহীদ হন 4 জন, আহত 12 জনেরও বেশি। হামলায় শহীদ হন আরও অনেকে। এটি সম্পূর্ণ নিরাপদ বেসামরিক এলাকা। এখানে প্রাপ্তবয়স্ক নারী ও শিশু মিলেমিশে বসবাস করে। এই স্থানে ইসরায়েলের জন্য কোনো নিরাপত্তার হুমকি নেই। ইসরায়েল গাজাকে ঠেলে দিয়েছে দুর্ভিক্ষের মুখে। উপত্যকা দখলের পরিকল্পনা বাস্তবায়নও চলছে গভীর ষড়যন্ত্র। একটি জাতি নিধনের ভয়াবহ খেলায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।